হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। ভিডিওর প্রথমে সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে মেনলি আলোচনা করব মোহনবাগানকে ব্যান হতে চলেছে এবং এর ফলে ইন্ডিয়ান ক্লাব ফুটবলের কি হতে চলেছে পরবর্তী ক্ষেত্রে সেসব নিয়ে। প্রথমেই মোহনবাগান যেহেতু 30 তারিখের ম্যাচটা সেফানেসির সাথে খেলতে যায়নি, সে কারণে এএফসি অলরেডি তাদের উইথড্রন হিসাবে ঘোষণা করেছে। মোহনবাগান যে কটি ম্যাচ ধরেছিল সবকটি ম্যাচই বাতিল করা হয়েছে। এর মধ্যে একটা কথা বলে দিই, আল আহাল যে ম্যাচটি মোহনবাগানের সাথে জিতেছিল সেই 3 পয়েন্টটাও আল আহাল থেকে কেটে নেওয়া হয়েছে। যদিও মোহনবাগান সিএসএস কাছে মুখ করেছে যাতে তাদের পক্ষে কিছু ভার্ডিক আসে, কিন্তু তার ফলাফলও হয়তো মোহনবাগানের বিপক্ষেই আসবে। এবং যে এখন অবধি যা খবর পাওয়া যাচ্ছে, মোহনবাগানকে বেশ 2 বছর কি তার বেশি বছরের জন্য এএফসি কাপ কম্পিটিশন থেকে ব্যান করতে পারে। অর্থাৎ মোহনবাগান যদি পরবর্তীতে আইএসএল শিল্ড বা সুপার কাপও জিতে যায়, তো আর এএফসি কাপ কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবেন এবং একটি বড় অঙ্কের ইন্ডিয়ান কারেন্সিতে একটি বিশাল বড় অঙ্কের ফাইন পেতে চলেছে মোহনবাগান। অন্যদিকে এফসি গোয়াও তাদের যে ম্যাচটা ছিল ইস্তিকলের সাথে, সেই ম্যাচটাও 2-0 গোলে হেরেছে। প্রথম হাফটা 0-0 শেষ হলেও সেকেন্ড হাফে এফসি গোয়া খুব খারাপ খেলে 2-0 গোলেই হারলো। অর্থাৎ ইন্ডিয়ার দুটো ক্লাব যারা এবারে এএফসিতে রিপ্রেজেন্ট করছিল, তাদের ফলাফল খুব একটা ভালো রইল না এবং ইন্ডিয়ার কোএফিসিয়েন্ট পয়েন্ট কমতে থাকছে। যার ফলস্বরূপ এটি হয়েছে যে ইন্ডিয়া অলরেডি 10 নম্বর থেকে 11 নম্বর স্পটে চলে এসেছে এবং খুব শিগগিরই কুয়েতও হয়তো ইন্ডিয়াকে বিট করে দিতে চলেছে এবং ইন্ডিয়া 12 নম্বর স্পটে চলে এসেছে। এখন অবধি থাকলেও কোনো প্রবলেম থাকবে না, কারণ এখন অবধি থাকলেও ইন্ডিয়া এএফসি চ্যালেঞ্জ লিগ 2 এর জন্য একটা প্লে অফ রাউন্ডের শট পাবে, সেটা এখন অবধি কনফার্ম থাকবে। এটা আমি বলে দিই, 26-27 সিজনের জন্য কিন্তু ওই যেমন আমরা পেতাম 1+1 স্লট, সেরকম স্লটটা অলরেডি আছে। এটা হচ্ছে 27-28 সিজনের জন্য। কিন্তু এরপরে মেন সমস্যাটা যেখানে আসবে, তাজিকিস্তান যাদের পয়েন্টের ডিফারেন্সটা খুব একটা বেশি নেও, তাদের টিমগুলো মোটামুটি ভালোই করছে চ্যালেঞ্জ লিগে। তারা যদি একটু ভালো ফলাফল করে দেয়, সেক্ষেত্রে তারা কিন্তু চাইলে ইন্ডিয়াকে বিট করে দিতে পারে। সেক্ষেত্রে 27-28 সিজনে ইন্ডিয়া হয় যদি 13 নম্বর স্পটে চলে যায়, সেক্ষেত্রে ইন্ডিয়ার কাছে শুধুমাত্র একটি এএফসি চ্যালেঞ্জ লিগেরই স্পট থাকবে। অর্থাৎ এক্ষেত্রে এটা পরিষ্কার হয়ে যাবে যে ইন্ডিয়া আর এসিএল 2তেও খেলতে পারবে না। অর্থাৎ ইন্ডিয়ান ক্লাব ফুটবল আরও অবনতি থেকে অবনতির জন্যও দিকে চলছে। এটাই একদিকে খারাপ যে ইন্ডিয়া এসিএল 2তে খেলতে পারবে না, কিন্তু একদিকে কিন্তু আপনারা যদি ভেবে দেখেন, আমরা এসিএল 2তে কখনোই কিন্তু খুব একটা ভালো ফলাফল করতে পারিনি। অন্যদিকে এই প্রথমে আমাদের এখন হয়তো টার্গেট করা উচিত এটাই যে আমরা এশিয়ান চ্যালেঞ্জ লিগ জিতে আস্তে আস্তে এসিএল 2 এর দিকে উঠে আসি। এই গেল ইন্ডিয়ার দিকটা। এবার মেনলি আমি মোহনবাগান ম্যানেজমেন্টকে নিয়ে কিছু কথা বলতে চাই। প্রথম থেকেই আমরা দেখে এসেছি ম্যানেজমেন্টে প্ল্যানিংয়ের পুরোপুরি দোষের জন্য লেট করে প্রি সিজন শুরু এবং ডার্বি হার। এর পরবর্তী ক্ষেত্রে ষষ্ঠ বিদেশি আনতে প্রায় 2 সপ্তাহ আগে ষষ্ঠ বিদেশি এলো, সেও পুরোপুরিভাবে আনফিট। এবং তারপর মোহনবাগান তাদের এসিএলের প্রথম ম্যাচে হারলো এবং তারপর ম্যানেজমেন্টের গাফিলতার দোষেই, ম্যানেজমেন্ট কিন্তু জানতো যে তাদের ইরানে খেলতে যেতে হতে পারে, কিন্তু ম্যানেজমেন্ট গাফিলতার দোষী মোহনবাগানকে ডিসকোয়ালিফাই করে দিতে হলো আবার। তার জন্য প্রথমত তো মোহনবাগান ফ্যান যারা, মোহনবাগান এই দলটি, যে দলটি 1911 সালে আইএফএ শিল্ড জিতে ইন্ডিয়াকে একটা বড় প্রথম সাফল্য এনে দেয় ফুটবলের মঞ্চে, যেটা আমাদের এখন অব্দি গর্ব। তাছাড়াও সেটাও স্বাধীনতার সময় বেশ ভালো কাজে আসে। সেই সব গর্বকোলা ক্লাবটিকে এখন একটি সেমের সামনে তুলে নেয়, যেখানে সেফানেসির আল্ট্রাস মোহনবাগানকে বলেছে কাওয়ার্ডস অ্যান্ড নট অ্যালাউড ইন ইরান। অর্থাৎ তাদের ক্লাবে কাওয়ার্ড বলে মোহনবাগানকে ঘোষণা করছে। অন্যদিকে ইরানের বিভিন্ন মিডিয়াও মোহনবাগানকে ট্রোল করছে এবং বিশেষ করে তার সাথে ইন্ডিয়াকেও ট্রোল করছে, যেখানে বলছে ইন্ডিয়ার শুধু বলিউডটি আছে, যেখানে ইন্ডিয়ার ফুটবল বলে কিছু নেই। অর্থাৎ মোহনবাগান ম্যানেজমেন্টের খারাপ প্ল্যানিং এইসবের জন্য এখন ইন্ডিয়া, তার সাথে মোহনবাগান যেটা হচ্ছে ইন্ডিয়ার জাতীয় ক্লাব, সবাইকে এত কথা শুনতে হচ্ছে। তো আমার এখন এটাই প্রশ্ন, মোহনবাগান ম্যানেজমেন্ট কি এসবের দায়িত্বটা নেবে? অন্যদিকে আমি অনেক ফ্যানকে দেখছিলাম যারা অনেক ইন্ডিয়ান প্লেয়ারদের কমেন্ট বক্সে গিয়েও, যারা ইনস্টাগ্রামে গিয়েও অনেক খারাপ কথা বলছে। অ্যাকচুয়ালি কি এটা ইন্ডিয়ান প্লেয়ারদের দোষ? আমার তো মনে হয় না। যখন ইন্ডিয়ান প্লেয়াররাও দেখেছিল যে বিদেশি প্লেয়াররা খেলতে যাচ্ছে না, তখন আমিও ভেবেছিলাম যে ইন্ডিয়ান প্লেয়াররা হয়তো যাবে না। তো এটা আমার মনে হয় পুরোপুরিভাবে ম্যানেজমেন্টের দোষ, সে প্লেয়ার প্রপারলি ম্যানেজ করতে পারেনি। ও একটা প্রপার প্ল্যানিংয়ের অভাব তো দেখা গিয়েই ছিল। এখন দেখার এটাই থাকবে যে এই খারাপ সময় থেকে, এই
খারাপ ম্যানেজমেন্টের প্ল্যানিং কি মোহনবাগান আবার ভালোভাবে ফিরে আসতে পারবে? নেক্সট কয়েকদিনের মধ্যে আইএফএফ এ মোহনবাগান নামতে চলেছে, যেখানে মেনলি বিদেশি নামবে ও জুনিয়র টিমের প্লেয়াররা নামবে, যেহেতু সিনিয়র টিমের প্লেয়াররা অলরেডি ন্যাশনাল টিমের ক্যাম্পে যোগ দিয়ে দিয়েছে। এবং এই আইএফএ শিল্ডে মোহনবাগান যদি কোনোভাবে হেরে যায়, তো আমার মনে হচ্ছে প্রথম কোপটা পড়তে চলেছে কোচ জোসে মলিনার ওপর। হয়তো মলিনাকে স্যাক করা হতে চলেছে খুব শিগগিরই, যদি আইএফএতে ভালো ফলাফল না করা যায়, এবং ম্যানেজমেন্টের ওপরও খুব একটা বড়সড় ফ্যানেদের প্রেশারও আসতে চলেছে। যেটা অলরেডি এখন চলছে সেটা প্রায় 10 গুণ হয়ে যাবে। তো এই আপনাদের কি মনে হয় এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানান। এবং আজকে লাস্ট ভিডিওর আপডেটে যদি দিয়ে দিই, তো লিওনেল মেসি, যারা ইন্ডিয়ায় ডিসেম্বরে আসার কথা, সো লিওনেল মেসি কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আসতে চলেছে 13ই ডিসেম্বর। এছাড়াও মুম্বাই ও দিল্লিতে 14 ও 15 তারিখ সে যাবে, অর্থাৎ 13, 14, 15 এই 3টে দিন মার্ক করে দিন। মেসি ফ্যানদের জন্য সত্যি এটি বড় দিন। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা।